সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো মূলত হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অনুচ্ছেদ বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করব, এবং কিভাবে বাক্যগুলোকে আমরা বাংলা বাক্য থেকে কিভাবে সহজে ইংরেজি করতে পারি সেটার বিষয় নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে আমরা বাক্যের যে মানে ইংরেজি সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো আলোচনা করার চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে। তো সাথে থাকুন, যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য আমাদের এই প্যাসেজটি মূলত বর্ষাকালকে নিয়েই। যেমন এখানে বলা হয়েছে কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা জানি কিছুদিন আগে এইটুকুর ইংরেজি আমরা নিব হচ্ছে সাম ডেজ এগো। ঠিক আছে, সাম ডেজ এগো, কিছুদিন আগে। তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এটা হচ্ছে গিয়েছিলাম মানে পাস্ট টেন্সকে নির্দেশ করছে, মানে পুরো ব্যাপারটি হচ্ছে পাস্ট টেন্সকে নিয়ে। তো আমরা এখানে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এই জন্য আমরা এখানে নিব আই। গো মানে যাওয়া, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট টু, দিকে গেছিলাম, কোথার কিসের দিকে, গ্রামের বাড়ির দিকে, তাহলে মাই ভিলেজ হোম। ঠিক আছে, এখানে স্ট্রাকচারের ব্যাপার কিছু নাই। মাই ভিলেজ হোম এটা হচ্ছে নাউন ফ্রেজ, এবং টুটা হচ্ছে প্রেপোজিশন, ওয়েন্ট হচ্ছে ভি2 হিসেবে বসছে। এই তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম। তো তখন ছিল বর্ষাকাল, তখন ছিল, এই তখন ছিল মানে কি, তখনকার ব্যাপার হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রেজ এট দ্যাট টাইম। এট দ্যাট টাইম মূলত হচ্ছে এই তখন, তখন আর কি, তখনকে বোঝায়, এবং এটা মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করবে। যার জন্য আমরা বলতে পারি যে তখন ছিল বর্ষাকাল, এইটার অর্থ আসবে মানে ইংরেজি আসবে এটা যে এট দ্য টাইম, ওই সময় বা তখন ছিল, এই যে ইট ওয়াজ রেইনিং সিজন। ঠিক আছে, বা ইট ওয়াজ রেইনি সিজন। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার জন্য ইট ওয়াজ রেইনিং সিজন হয়েছে। তো তখন ছিল বর্ষাকাল মানে এট দ্য টাইম, তখন ছিল ইট ওয়াজ রেইনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল। ওকে, তো প্রবল বর্ষার পথ ঘাট প্রায় ডুবে গেছিল এই প্রবল বর্ষার কারণে। তো আমরা এই যে পথঘাট ডুবে গেছিল, পথঘাট ডুবে গেছিল, এটার ইংরেজি আমরা আগে করব। পথঘাট ডুবে গেছিল, দ্য রোড ওয়েন্ট আন্ডার। ওয়েন্ট আন্ডার গিয়েছিল নিচে, কিসের নিচে, পানির তলে, মানে পানিতে ডুবে গেছিল। তখন প্রবল বর্ষার কারণে, কি কারণে, ইন এক্সেসিভ রেইন, এক্সেসিভ রেইনের কারণে, অর্থাৎ অতিরিক্ত বর্ষার কারণে, প্রবল বর্ষণের কারণে মূলত রোডগুলো বা রাস্তাগুলো কি হয়ে গেছিল, ডুবে গেছিল, পানিতে ডুবে গেছিল। ওকে, তো বাড়িতে পৌঁছাতে খুব কষ্ট হয়েছিল। বাড়িতে, এই বাড়িতে তে কথার জন্য কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তো পৌঁছাতে খুব কষ্ট হয়েছিল, তাহলে আই গট মাস পেইন, মানে খুব কষ্ট হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, কি কি কারণে, টু রিচ, পৌঁছাইতে, পৌঁছাইতে কোথায়, হোম, বাড়িতে। ঠিক আছে, বাড়িতে পৌঁছাতে আমার খুব কষ্ট হয়েছিল। এই যে পৌঁছাইতে, আর এখানে বাড়িতে আছে, এই জন্য আমরা এখানে টু, মূলত টু প্লাস রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো, এই টু রিচ করা হয়েছে। এবং এখানে বলছে গটের পরে মূলত হচ্ছে এই যে মাস পেইন বসছে, মাস পেইন টু রিচ হোম, মানে হচ্ছে বাড়িতে পৌঁছাতে খুব কষ্ট হয়েছিল। ওকে, এরপর বলছে কিন্তু পৌঁছানোর পর পথের সব কষ্ট ভুলে গিয়েছিলাম। ওকে, বাট কিন্তু আই ফরগেট অল সাফারিং, অল সাফারিং আমি সকল কষ্ট ভুলে গেছিলাম। অল সাফারিং, ফরগেট, ফরগট মানে আমি ভুলে গেছিলাম, ফরগেট থেকে গট, ফরগট। অল সাফারিং ভুলে গেছিলাম কখন, আফটার রেসিং হোম। আফটার একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ডিরেক্টলি কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। তো যোগ করা হয়েছে আফটার রেসিং, তারপর বলা হয়েছে হোম, মানে হচ্ছে বাড়িতে পৌঁছার পরে, বাড়িতে পৌঁছার পরে সকল দুঃখ কষ্ট ভুলে গেছিল। তো যেহেতু বর্ষার মৌসুম চলছে, অর্থাৎ আমরা রেনি সিজন, অর্থাৎ আমাদের বর্ষাকাল। তো বর্ষাকালকে কেন্দ্র করে মূলত এটা স্কুল 2 তে, অর্থাৎ নিবন্ধন পরীক্ষা যারা 12 তারিখে অংশগ্রহণ করবেন সেই পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি আমি। তো এটি একটু ভালো করে পড়বেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে।